খবরটি নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল, গোবিন্দপুর সিগন্যাল মোড়, শান্তিপুর, নদিয়া। আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে। উষা মেডিকেল, গোবিন্দপুর বাজার, রেল লাইনের পাশে, শান্তিপুর, নদিয়া। দেখতে দেখতে কালিন্দির গোবিন্দ ভবনের রথযাত্রা ২৭তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছরের ন্যায় এই বছরও ধুমধাম করে রথযাত্রা পালন করল সাহাবাড়ির প্রতিটি সদস্য ও সদস্যরা। সাহাবাড়ির অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবী অজয় সাহা ওরফে মিঠুনদা গোবিন্দ ভবনে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা করেন। ওনার সাথে সহযোগিতায় থাকে ওনার পরিবারের স্ত্রী সুতপা সাহা, দুই ছেলে অরিজিৎ সাহা, অরণিক সাহা এবং শাশুড়িমা কাকলি বাখণ্ডী। উক্ত রথযাত্রা উৎসবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ইস্ট বেঙ্গল ক্লাবের কর্ণধার দেবব্রত সরকার, ভারত বিখ্যাত ফুটবলার সমরেশ চৌধুরী, মিহির বসু, ভাস্কর গাঙ্গুলি, শিশির ঘোষ, সুমিত মুখার্জি, বিকাশ পাজি, গোপাল দাস, বাপ্পাদিত্য সাহা সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর এবং আরও বিশিষ্ট ব্যক্তিগণ, শঙ্খ চ্যাটার্জি এবং সনাতন ধর্মের এক প্রধান সদস্য। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে সম্মানীয় ব্যক্তিদের উপস্থিতির ফলে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা কালিন্দী অঞ্চলে মহোৎসবে পরিণত হয়েছে। উপস্থিত ছিল বিখ্যাত গায়ক গায়িকা তুলিকা গঙ্গাধর। এই দিন মন্ত্রী ও বিধায়ক সুজিত বোস উনি উপস্থিত ছিলেন না, কিন্তু উনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন সবার জন্য। এবং অজয় সাহার জন্য মন্ত্রী সুজিত বোস বলেন, প্রতি বছর গোবিন্দ ভবনের রথযাত্রা উৎসবে থাকি। বন্ধুবর অজয় সাহা ওরফে মিঠুর বাড়িতে রথযাত্রা না আসলে রথের আনন্দটাই অসম্পূর্ণ থেকে যায়। সুতরাং সাহাবাড়ির সঙ্গে আমার আত্মার সম্পর্ক বহুদিনের। রথযাত্রা উপলক্ষে হাজার হাজার ভক্ত গোবিন্দ ভবন থেকে প্রভু জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করে। গোবিন্দ ভবনের রথবাড়ি রথযাত্রাকে কেন্দ্র করে দমদম ও কালিন্দী অঞ্চলে সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, এনএ বাংলা। নমস্কার। প্রথমেই সকলকে আমি রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি সবাইকে। একটা কথা বলে রাখি যে ২৭তম বছর গোবিন্দ ভবন রথবাড়ি প্রত্যেক বছরই আমাকে, বিশেষ করে মিঠু আমাকে আমন্ত্রণ জানায়, আর আমিও যাই প্রত্যেক বছর। কিন্তু এবছর আমি বিশেষ করে আপনারা শুনেছেন যে দীঘায় যে জগন্নাথ ধাম হয়েছে সেখানে রথযাত্রা উপলক্ষে আমাকে যেতে হবে। সেই কারণে আমি এবারে থাকতে পারছি না। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, ভালো করে আপনারা রথযাত্রা করুন আর সকলের মঙ্গল কামনা করুন। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, সকলে ভালো থাকবেন। প্রতি বছরের মতন এবছরও আপনারা প্রভু জগন্নাথের পুজোর নিয়োজিত হয়েছেন। ২৭তম বর্ষে পদার্পণ হচ্ছে আজকে গোবিন্দ ভবনে, কি বলবেন? এই নিয়ে ২৭ বছর জয় জগন্নাথ, ২৭ বছর পূর্ণ হলো আমাদের। তা এই দীর্ঘদিন ধরে আমাদের এই অনুষ্ঠান পাড়া পল্লীবাসীকে নিয়ে আমাদের হচ্ছে এবং আত্মীয় সবাইকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানে সমবেত হয়ে আমরা একটা আনন্দ উপভোগ করি। এই অনুষ্ঠানের জন্য আমরা সবাই থাকি এই দিনকে। আর এই পুজোটা ছোটোবেলা থেকে আমার ছোটোবেলা থেকে হয়ে আসছে, করছি আমি। সেখান থেকে আজকে এই প্রতিষ্ঠিত হয়েছে। আর সবার সহযোগিতা আজকে এই জায়গায়। আর মন্ত্রী সুজিত বোস, সুজিতদা, আমাদের সুজিতদা খুব আমাদের কাছের সুজিতদা, তিনি আসতে পারেনি। উনি বার্তা পাঠিয়েছেন যে আমি আগামী দুদিনের মধ্যে আমার আসবো তোর বাড়িতে, আমি দীঘাতে আছি, খুব আর্জেন্ট জন্য দীঘাতে যেতে হয়েছে। উনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। আর এই কামনা করি পল্লীবাসী সবাই সুখে শান্তিতে থাকুক, সবার যাতে সবই হোক, সেই কামনা আমি করি। আজকে মোটামুটি কে আসার মতন আছে অতিথি হিসাবে? কাদের অনেকে এসছে। ভারত বিখ্যাত প্লেয়ার আপনার মিহির বোস বসে আছে, সমরেশ্বরী এসছেন, সমরেশ্বরী লিজেন্ড প্লেয়ার সমরেশ্বরী আছেন, আপনার বাপ্পাদিত্য সাহা আছে, গোপাল সাহা গোপাল আপনার আসবে, গোপাল আসবে, বিকাশ পাজি আসছেন,
সবার আস্থা রয়েছে। আর মৃত্যুদা আসবে, ইজমা ক্লাবের মৃত্যুদা কর্ণধার, সেও উপস্থিত হবেন এক্ষুনি। আরও বিভিন্ন কমিশনার কাউন্সিলররা সবাই আসছেন, সবাই এসে উপস্থিত হবেন, আমাদের অনুষ্ঠানে সামিল হবেন। এই যে আজকে আপনার বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হলে ইস্ট বেঙ্গলের প্রতিটা কর্ণধার আপনার এখানে আসে, যেমন আরেকটা বিষয় যেটা লক্ষ্য করা গেছে বিভিন্ন বছর ধরে, রথ কিন্তু আপনার বাড়ির রথ হয়নি, এটা সার্বজনীন হয়ে গেছে, কি বলবেন? হ্যাঁ ঠিক, আমি সেটাই বললাম যে রথটা গ্রামেই আমার বাড়ি, কিন্তু সার্বজনীন হয়ে গেছে। সবাই পাড়ার পল্লীবাসী সবাই সহায়তা করে, এমনভাবে এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে সবাই পল্লীবাসী এবং আত্মীয় স্বজন, এই অনুষ্ঠানটা আরও সুন্দরভাবে হোক, সুস্থভাবে যাতে হয়। আর আবার বলছি, যাতে শুভকামনা করছি সবার পল্লীবাসী, সবার শুভকামনা সম্পূর্ণ হয়। আজকে কত হাজার মানুষকে আজকে প্রসাদ দিচ্ছেন? মোটামুটি 5-6 হাজার মানুষের ভোগের প্রসাদ আয়োজন করা উচিত। জানি না প্রভুর কৃপা কি হবে। ঠিক আছে, ওকে। আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে। উষা মেডিকেল, গোবিন্দপুর বাজার, রেল লাইনের পাশে, শান্তিপুর, নদিয়া। এখানে আপনি পাবেন উন্নত চিকিৎসার পরিপূর্ণ নিশ্চয়তা, অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা। উষা মেডিকেলে প্রতিদিন বসছেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন হাসপাতালে কর্মরত অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসকগণ। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অমরেশ চন্দ্র মণ্ডল, লিভার, হার্ট, থাইরয়েড, পেট ও স্ট্রোক চিকিৎসায় পারদর্শী ডক্টর অনিরুদ্ধ সাহা, শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর বকুল সরকার, সার্জারি ও ল্যাপারোস্কোপিক বিশেষজ্ঞ ডক্টর শুভজিৎ মণ্ডল, ব্রেন ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ নন্দী, নাক কান গলা চিকিৎসায় অভিজ্ঞ ডক্টর সুমন কুমার দাস, সুগার ও প্রেশার কনসালটেন্ট ডক্টর মোহা রফিউল ইসলাম, অপারেশনের দক্ষ ডক্টর আশিস কুমার মণ্ডল, জেনারেল চিকিৎসায় অভিজ্ঞ ডক্টর সুশান্ত সরকার, হাড় ও বাত রোগের চিকিৎসক ডক্টর নীলাদ্রি বিশ্বাস, চক্ষু বিশেষজ্ঞ ডক্টর অরিজিৎ মুখার্জি, চর্ম, যৌন ও চুলের রোগ বিশেষজ্ঞ ডক্টর পি মুখার্জি, সুগার ও নিউরো ডিজিজ কনসালটেন্ট ডক্টর পূজা মৈত্র এবং গাইনো সার্জন ডক্টর দীপু সরকার। এখানে রক্ত, মূত্র, ইসিজি, ফিজিওথেরাপি, প্লাস্টার এবং বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুবিধা উপলব্ধ। অনুগ্রহ করে চিকিৎসা গ্রহণের আগে মোবাইলে যোগাযোগ করুন 9153056262 অথবা নাম লেখানোর জন্য 8293770262 নম্বরে। উষা মেডিকেল, আপনার স্বাস্থ্যের বিশ্বস্ত সাথী।